আমারই বরং তোমার হাতে দীক্ষাস্নাত হওয়া দরকার। আর তুমি কিনা এসেছো আমারই কাছে। সম্মানিত সুধী, আজকে আমরা মণ্ডলীতে পালন করছি প্রভু যিশুর দীক্ষা স্নান পর্ব। আর এরই মধ্য দিয়েই আমরা আরো একটি উপাসনা বর্ষের সাধারণকালে প্রবেশ করছি। আজকে আমাদের জন্য মঙ্গল সমাচার, মথিরচিত মঙ্গল সমাচার ৩ অধ্যায় ১৩ থেকে ১৭ পদ। পাঠের বিষয় প্রভু যিশুর দীক্ষা স্নান। আজ রবিবার ১১ জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ। বাণী পাঠ করছি দীপক পিয়াস হালদার। এরপর একদিন যিশু নিজেই গালিলিয়া থেকে জর্দন নদীর তীরে এসে উপস্থিত হলেন। তিনি দীক্ষাগুরু যোহনের কাছে এসেছেন তারই হাতে দীক্ষা স্নাত হতে। কিন্তু যোহন তাকে নিরস্ত করতে চেষ্টা করলেন। তিনি বললেন, আমারই বরং তোমার হাতে দীক্ষা স্নাত হওয়া দরকার। আর তুমি কিনা এসেছো আমারই কাছে। উত্তরে কিন্তু যিশু তাকে বললেন, এখনকার মতো রাজি হও তুমি, কারণ ধার্মিকতার সমস্ত দাবি এইভাবে পূরণ করাই তো আমাদের উচিত। তখন যোহন রাজি হলেন। দীক্ষাস্নাত হয়েই যিশু জল থেকে উঠে এলেন। আর সেই মুহূর্তে তার সামনে স্বর্গলোক উন্মুক্ত হলো। তিনি দেখতে পেলেন ঐশ্ব আত্মা এক কপোতের মতো নেমে আসছেন, তার উপর অধিষ্ঠিত হচ্ছেন। সেই সময় স্বর্গ থেকে কার যেন কণ্ঠস্বর বলে উঠল, এ আমার পুত্র, আমার একান্ত প্রিয়জন, এ আমার পরম প্রীতিভাজন। খ্রিস্টের বাণী, খ্রিস্ট প্রভু, তোমার প্রশংসা হোক।